الموقنين والمطمئنين والحمد لله رب العالمين. ব্রাদার ইসলাম, আজকের আমরা এখানে হুজুর শানশাহে শামপুর হুজুর সৈয়দনা মাওলানা শাহ ওসিমউদ্দিন আল কাদির রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র কুরশে পাকের হাজিরি দিয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা আজকে যেখানে এসেছি কিছু পাবার উদ্দেশ্যে। আলেম ওলামাগণ বলেন বা আমরা বলি যে আমরা এসেছি এখান থেকে আমরা চার্জ নিতে এসেছি। 1 বছর এই চার্জ চলবে, 26শে মার্চ পর্যন্ত চলবে। তারপরে রাত না পোহাতে পোহাতে চার্জ শেষ হয়ে যাবে। 27শে মাঘে এসে আবার ভরে আবার 1 বছরের সবাই আমরা নিয়ে চলে যাব। বড় আফসোসের বিষয়, যখন এই জায়গাটা কাঁচা ছিল তো আমাদের দিলটা তখন পাকা ছিল, আর এখন এই জায়গাটা পাকা হয়ে গিয়েছে, আমাদের দিলটা কাঁচা হয়ে গিয়েছে। এই জন্য ওলি আল্লাহ দরবারে সমস্ত রকমের মানুষ থাকে, পাগলা থাকে, শ্যান থাকে, নানান রকমের লোক থাকে, শিক্ষিত থাকে, অশিক্ষিত থাকে। এইটাই হচ্ছে ওলি আল্লাহ শাহ। আমরা কিছু মানুষ আছি, আমরা ভেবে রেখেছি আমি ফুল চাদরের মান্নত করেছি, নিয়ত করেছি, কারণ হুজুরের ঠান্ডা বড্ড বেশি, চাদরের অভাব, এই জন্য আমি চাদর দিতে এসেছি। কিন্তু খোদার কসম করে বলছি, যিনি এখানে আরাম করছেন ইনি তোমার আমার মতো ফুল চাদরের জন্য লালায়িত হয়ে নেই। তোমার আমার চাদর দেওয়ার পূর্বে আল্লাহর তরফ থেকে রহমতের চাদর পরে এনারা আরাম করছেন। আল্লাহর রহমতের চাদর পরে আরাম করছেন, তোমার আমার চাদরের মুহতাজ নয়। ওলি আল্লাহর দরবারে এই জন্য এসো, নিজেকে সমস্ত কিছু ওনার কদমে বিলীন করে দিয়ে ওনার কর্মগুলোকে ফলো করে আমল করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় চালিত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনারাই হচ্ছেন তো রাস্তা, এনারাই হচ্ছেন তো রাস্তা। আজকের ভাই এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ডবল ডবল পীরও আছে, সব রকমের ব্যবস্থা আছে। মূর্খ এলাকায় বক্তব্য আলাদা হয়, সেখানে একটা করসুমের আয়াত যদি ভুল বলা হয় তো শ্রোতা বুঝতে পারবে না, যা হবে বক্তার উপরে হয়ে যাবে। কিন্তু শিক্ষিত সমাজের কিছু কথা বলতে গেলে ভাবনা চিন্তা করে কথা বলতে হয়, কি তাই না? আর খাস করে বক্তব্য, ওয়াজ, খিদিরপুরের নেতৃত্ব যেখানে আছে, খিদিরপুরের অনুদান যেখানে আছে, হ্যালো, মাঠেতে যত ইমিটেশন দোকান আছে, গয়নার দোকান আছে, আপনারা সব ছাপ ফেলে দিন, আপনাদের ব্যবসা করতে হবে না এখানে। মাঠে যত ইমিটেশনের দোকান আছে আপনারা দোকান বন্ধ করুন, নাহলে এক্ষুনি কি আমরা দোকান ভেঙে দেবো।
একদম খোলাভাবে স্টেপ বলছি, আমি শেরেখোলা জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম বলছি, এই মুহূর্তে আপনারা মাঠে ইমিটেশন দোকান বন্ধ করুন, নাহলে আমরা সমস্ত কমিটির লোক গিয়ে খেয়ে দিয়ে আসবে, আপনারা কিছু করতে পারবেন না। বারবার এখানে বলছি, পুলিশ এসে আমাকে এখানে অবজেকশন দিয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন এখানে আছে, তিনি বলছেন ইমিটেশন দোকান আপনারা এই মুহূর্তে বন্ধ করুন, নচেত আমাদের প্রোগ্রাম বন্ধ করে দেবে বলছে, আপনারা বন্ধ করুন, নচেত দোকানকে এখনই ভেঙে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صلى على محمد صلى محمد ہر دم زبان سے نکال بھاگنا میں محمد ہر دم زبان سے نکال شفیعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হুজুর মওলা পাক বলছেন, আল্লাহ রে হুজুম খালা ইবকে রাজ শব, আল্লাহ রে হুজুম খালা ইবকে রাজ শব মেলা लगा ही रहता है उस दर के सामने, महबूब पाक यो है पैगंबर के सामने। যখন ছোট ছিলাম, ছোট থেকে মেদিনীপুর শরীফে যাই ইনশাআল্লাহ, তো দেখি খালি ভিড়ে আর ভিড়, ভিড়ে আর ভিড়। আব্বা হুজুরকে জিজ্ঞাসা করলাম, আব্বা হুজুর এত ভিড় কেন? মেলা বাড়ি তো ভিড় হয়। তো চবা, ও মেলা হচ্ছে গুনার জায়গা, আর এ মেলা হচ্ছে জান্নাতেই কেনা জায়গা, জান্নাত কেনা জায়গা। তো দেখেছেন ওলি আল্লাহর দরবারে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে ঝুম হয়, অর্থাৎ আল্লাহর ইয়াদ হয়, প্রশংসা হয়, গুরুত্ব হয়। রাত্রেবেলা মানুষ অনেক রকমের অনেক কিছু মনে করে, কে বলে মেলা হচ্ছে, কে বলে সেরেকি হচ্ছে, কে বলে বেদাতি হচ্ছে। কিন্তু ভাই, যদি সেরেকি হতো, বেদাতি হতো, তাহলে 44 বছর যে ধরে এই যে জান্নাতি সমাগম এখানে চলছে, বলছো সুবহানাল্লাহ, জান্নাত থেকে হাওয়া আসছে, আর আমি বলবো এটা জান্নাতের প্যান্ডেলের মধ্যে আপনারা বসে আছেন, এটা হচ্ছে জান্নাতি। তার কারণ ওলি আল্লাহর চর্চা করা মানে আল্লাহ, আল্লাহ রসুলের চর্চা করা। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা মানে হচ্ছে আল্লাহর মজলিসে বসা, হ্যাঁ কি না? আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি, কে কি অবস্থায় আছি, কে কি করছি, আল্লাহর ফেরেশতারা নামগুলো লিখে নিয়ে সব সেন্টারের জায়গায় পৌঁছে দিচ্ছে, হ্যাঁ কি না? পৌঁছাচ্ছে। তাহলে আজকে তুমি পীরের দরবারে এসেছো ঘোরাঘুরি করার জন্য না, দোকানে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে না,
কোনো আজে বাজে কর্মের জন্য নয়, এখানে নিজেদের পয়সাকে ব্যয় করে, কিছু তো ব্যয় হয়, তো এসেছেন কিসের জন্য? কিছু পাবার জন্য। তো যদি পেতে চান তো ওলি আল্লাহর যে রওজা সেখানে সেটা তো জিয়ারত করেছেন, আর আলেম ওলামা যারা এসেছেন, এই আউলিয়া আল্লাহ ওয়াসিমউদ্দিন কাদের, এনারা হচ্ছেন ওয়ারিস, এনারা হচ্ছেন ওয়াসিমউদ্দিন কাদের কাছাকাছির মেহমান। এনাদের চেহারা দেখে, এনাদের বক্তব্য শুনে যদি আমল করতে পারেন তো ওয়াসিমউদ্দিন কাদের ফায়দ অবশ্যই পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনারা তাচ্ছিল্যগিরি করেন, অযথা সময়কে ব্যয় করেন, আর খালি মনে হচ্ছে চেহারা দেখব, আরে শোনো, ওলি আল্লাহ, আল্লাহ যারা বলি, কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে ঈমানদার এবং তারা হচ্ছে পরেশগার। চেহারায় তো পীর বলা যাবে না, খানদানের দিকে তাকিয়ে পীর বলা যাবে না। যার মধ্যে তাকওয়া আছে, পরেশগার আছে, সেই হচ্ছে প্রকৃত পীর, আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখানে কেবল চেহারা দেখে মুরিদ হইনি, খানদান দেখে মুরিদ হইনি, আমরা এখানে হয়েছি ওয়াসিমউদ্দিন কাদের তাকওয়া ও পরেশগারি দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, গ্রামের কলেরা দূর হয়েছে তো দূর করেন ওয়ালা হচ্ছে এনারা। মুসিবত এসছে, দূর করেছে এনারা, করেছেন আল্লাহ, ওসিলা হচ্ছে এনারা। নদিয়ায় নদীর বন্যাতে সমস্ত ঘর বাড়ি ডুবে যায়, মানুষ থাকার জায়গা নেই। ওয়াসিমউদ্দিন কাদের যখন ওখানে গিয়েছেন, আশিকরা বলছেন হুজুর এত পানির বেগ, আমাদের থাকা মুশকিল হয়ে যাচ্ছে। খোদার কসম, এই ওয়াসিমউদ্দিন কাদের রহমাতুল্লাহ আলাইহি নিজের ব্যবহার করা লাঠি নদীর কিনারায় গিয়ে যেখানে পুঁতে দিয়েছেন, পানি সেই পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু আজকের এরকম হচ্ছে কেন? আমাদের কর্ম ফল অনুযায়ী আমরা পৌঁছতে যাচ্ছি। দেখেন ভাই, বক্তব্যের কোনো শেষ নেই, আমি এই পর্যন্ত ইতি করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।